আচ্ছা, একে একে জয়েন হও সবাই, ঠিক আছে? ক্লাস শুরু হচ্ছে। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ টপিক। কারণ তোমরা দেখবে বিভিন্ন জায়গায় চলে আসবে, বিভিন্ন গভর্নরের নাম দেওয়া থাকবে, ঠিক আছে? বা বিভিন্ন একটা কোনো একটা ঘটনার কথা বললো, তখন হয়তো তোমাদেরকে প্রশ্ন করবে সেই সময় ভারতের গভর্নর কে ছিল, বা গভর্নর জেনারেল কে ছিল, ঠিক আছে? বা তোমার প্রশ্ন আসতে পারে ভাইসরয় কে ছিল। ঠিক আছে, এই তিনটা পদ তো আমাদের ভারতে ব্রিটিশরা তৈরি করেছিল। গুড মর্নিং মালঞ্চা। তো দেখো, তো এই ধরনের প্রশ্ন আসে, গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়, ঠিক আছে? তো আমরা তাদের যে টাইম পিরিয়ড, মানে তারা কতদিন পর্যন্ত ভাইসরয় ছিল বা গভর্নর জেনারেল ছিল সেটা, এবং সেই সময় কি কি কাজ হয়েছে, আজকে সেগুলো একসাথে নোট করব, ঠিক আছে? কি কি কাজ হয়েছে এবং কে কে ভাইসরয় ছিল। দেখো, প্রথমে আসবে গভর্নরের কথা, ঠিক আছে? প্রথমে আছে গভর্নর। তো ভারত বা বাংলার প্রথম গভর্নর কে ছিল? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, প্রথমে কে ছিল? রবার্ট ক্লাইভ। এর যে টোটাল টাইম পিরিয়ড, মানে কতদিন ধরে গভর্নর ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে 1757 থেকে 1767 থেকে 67। হ্যালো স্বরাজ, দীপক, ঠিক আছে, 1757 থেকে 67 পর্যন্ত ছিল। এর সময় যেটা হয়েছে, এর সময় আমাদের ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল বা ব্রিটিশদের রুল শুরু হয়েছিল, ঠিক আছে? তাহলে এর সময় কি শুরু হয়েছিল? তোমরা বলতে পারো ইংলিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে? ভারতে ইংলিশ রুল বা ব্রিটিশ রুল শুরু হয়েছিল রবার্ট ক্লাইভের সময়, ঠিক আছে? আচ্ছা, একে 1757 সময় কি করা হয়? বাংলার গভর্নর হিসাবে নিয়োগ করা হয়। কাকে? রবার্ট ক্লাইভকে, ঠিক আছে? আচ্ছা, এর সময় 1757 কি হয়েছে? পলাশি যুদ্ধ। পলাশি যুদ্ধ রবার্ট ক্লাইভের সময় হয়েছে। আচ্ছা, তাছাড়া কি হয়েছে? বক্সারের যুদ্ধ হয়েছে 1764-তে। 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছে, ঠিক আছে? তারপর এলাহাবাদের সন্ধি এর সময় হয়েছিল 1765 সালে, 1765-এ এলাহাবাদের সন্ধি, ঠিক আছে? তাহলে রবার্ট ক্লাইভের সময় এই কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, ঠিক আছে? রবার্ট ক্লাইভের পর যিনি এসেছিলেন তার নাম হচ্ছে ভারলাস্ট বা ভেরি লাস্ট, ঠিক আছে? এর সময়কালটা হচ্ছে 1767 থেকে 69, এমন কিছু গুরুত্বপূর্ণ হয়নি। তারপর এসেছিল কার্টিয়ার, এর সময়ও সেরকম গুরুত্বপূর্ণ কিছু হয়নি, 1769 থেকে 72। তারপর গুরুত্বপূর্ণ হয়েছে 1772, ঠিক আছে? সে সময় কে এসেছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তোমার ছিল 1772 থেকে 1785 পর্যন্ত। ওয়ারেন এন্ড হেস্টিংসের সময় প্রচুর কাজ হয়। যেমন ওয়ারেন হেস্টিংস হচ্ছে তোমার ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে? এর সময়কাল থেকে কি শুরু হয়? গভর্নর জেনারেল, গভর্নর জেনারেলের যে পদ, সেটা শুরু হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়কাল থেকে, ঠিক আছে? এর সময়ে এসেছিল রেগুলেটিং অ্যাক্ট, 1773, ঠিক আছে? এর সময় তোমার পিটস ইন্ডিয়া অ্যাক্টও এসেছিল, পিটস ইন্ডিয়া অ্যাক্ট।
এই ওয়ারেন হেস্টিংসের সময়, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে মারাঠা ওয়ার, ফার্স্ট মারাঠা ওয়ার, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, যেটা 1775 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, সেটাও এর সময় হয়। আচ্ছা, আর কি হয়েছিল? ট্রিটি অফ সালবাই, তোমাদেরকে পড়িয়েছিলাম, ট্রিটি অফ সালবাই, এটাও হয়েছে তোমার ওয়ারেন হেস্টিংসের সময়। তাছাড়া কি হয়েছে এর সময়? হয়েছে তোমার সেকেন্ড এংলো মাইসোর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার এর সময় হয়েছে, ঠিক আছে। তাছাড়া হয়েছে তোমার এনার সময়েই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, সোসাইটি অফ বেঙ্গল, এটার স্থাপনও ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছে, ঠিক আছে। তাহলে ওয়ারেন হেস্টিংসের সময় রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, প্রথম মারাঠা যুদ্ধ, ট্রিটি অফ সালবাই, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, এই মাইসুর ওয়ার, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এই কাজগুলো হয়েছে ওয়ারেন হেস্টিংসের পর। আচ্ছা, ওয়ারেন হেস্টিংসের পর কে এসেছিল? ওয়ারেন হেস্টিংসের পর আসে স্যার জন ম্যাকফারসন। তো এনার সময় সেরকম কিছু গুরুত্বপূর্ণ হয়নি, নোট করার মতো কিছু নেই। এরপর এসেছিল লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। এর সময়কালটা হচ্ছে তোমার 1785 থেকে 86, আর এর হচ্ছে তোমার 1786 থেকে 93, কর্নওয়ালিস, ঠিক আছে। দেখো এর সময় কি কি হয়েছে একবার দেখে নাও। লর্ড কর্নওয়ালিসের সময় তৃতীয় অ্যাংলো মাইসুর ওয়ার, ঠিক আছে, থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, ঠিক আছে, 1790 থেকে 92, এটা হয়েছে। আর কি হয়েছিল এর সময়? শ্রীরঙ্গপট্টনমের সন্ধি, ঠিক আছে, ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম, এই থার্ড অ্যাংলো মাইসুর ওয়ারের পর এটা হয়েছিল 1792 সালে, ঠিক আছে, এই কর্নওয়ালিসের সময়। আচ্ছা, আর কি হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত, বাংলাতে চিরস্থায়ী পার্মানেন্ট সেটেলমেন্ট, বা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছিল? এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি সিস্টেমটা চালু হয়েছিল, তোমরা জানো। এবং এর সময় আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, যেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, ঠিক আছে, এর সময়ে এক্সিকিউটিভ মানে যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতো, যারা আইন তৈরি করতো, আর একটা হচ্ছে তোমার জুডিশিয়ারি, এদের পাওয়ারটাকে আলাদা করা হয়, ঠিক আছে, পাওয়ার আলাদা করা হয়, মাথায় রাখবে, লর্ড কর্নওয়ালিসের সময়, ঠিক আছে। আচ্ছা, বলো তোমরা নোট করছো তো? মালঞ্চা, দীপক, স্বরাজ, তোমরা নোট করছো তো? দেখো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কার সময় কি কি কাজ হয়েছে মনে রাখাটা পরীক্ষায় চলে আসে। এটা এই পিডিএফটা অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তা নেই, সেটার জন্য নেই। তারপরে স্যার জন সোর, লর্ড কর্নওয়ালিসের পর আসে স্যার জন সোর, এর হচ্ছে 1793 থেকে 98, ঠিক আছে, এতদিন পর্যন্ত ছিল। এর সময় হয়েছিল তোমার ব্যাটেল অফ খুরদা, ঠিক আছে, কি হয়েছিল? ব্যাটেল অফ খুরদা,
ব্যাটেল অফ খুর্দা তোমার 1775। 1793 95, ঠিক আছে। ব্যাটেল অফ খুর্দা কার কার মধ্যে হয়েছিল? মারাঠা নিজাম, নিজাম এবং মারাঠাদের মধ্যে, ঠিক আছে। নিজাম অ্যান্ড মারাঠা, মারাঠার যে ছোট ছোট সাম্রাজ্যগুলো ছিল তাদের সাথে হয়েছিল। কিসের সন্ধি মালেঞ্চা? সবাইয়ের সন্ধি, ঠিক আছে। আচ্ছা, আর সেরম কিছু হয়েছিল কি? আর সেরম কিছু হয়নি, ঠিক আছে। সন্ধিগুলো শোনো, যতগুলো সন্ধি রয়েছে সন্ধিগুলোরও তোমাদের একটা একটা আলাদা ক্লাস করে দেবো, ঠিক আছে, সেখানে সমস্ত সন্ধি থাকবে। 1782 হয়েছে সালবাইয়ের সন্ধি, 1782, ঠিক আছে। তারপরে দেখো কতদূর পর্যন্ত করলাম, জন সোর, ঠিক আছে। তারপর জন সোরের পর এসেছিল লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। এর হচ্ছে 1798 থেকে 1805, 1798 থেকে 1805 কি কি হয়েছে দেখো এর সময়। এর সময় হচ্ছে চতুর্থ অ্যাংলো মাইসুর ওয়ার বা ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার, ঠিক আছে, লর্ড ওয়েলেসলির সময় হয়েছে। আচ্ছা, আর কি হয়েছে এর সময়? হয়েছে তোমার ট্রিটি অফ বাসেন 1802 সালে, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছে? সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছে। আর কি হয়েছে? আচ্ছা, এর সময় মাদ্রাস প্রভিন্সের স্থাপনা হয়। বাস, এই কয়েকটা কাজ মনে রাখবে, ঠিক আছে। ওয়েলেসলির পর আসছিল কে? বার্লো, জর্জ বার্লো। এর হচ্ছে 1805 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। 1805 থেকে 7 পর্যন্ত সেরম কিছু কাজ হয়নি, ঠিক আছে। তারপর লর্ড মিন্টো, মনে রাখবে, লর্ড মিন্টো প্রথম, এর নাম হচ্ছে কি? লর্ড মিন্টো প্রথম, 1807 থেকে 13 পর্যন্ত ছিল ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে। আচ্ছা, এর সময় হয়েছিল ট্রিটি অফ অমৃতসর। কি হয়েছিল? ট্রিটি অফ অমৃতসর কত সালে হয়েছিল? 1809 সালে। কার কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রাজা রঞ্জিত সিং, ঠিক আছে। আচ্ছা, আর এর সময় এসেছিল তোমার 1813 চার্টার্ড অ্যাক্ট। 1813 চার্টার্ড অ্যাক্ট এসেছিল তোমার 1813 লর্ড মিন্টো প্রথমের সময়, ঠিক আছে। তাছাড়া ঠিক আছে, এই পর্যন্ত কতগুলো হলো? 9টা। এরপর হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে তোমার লর্ড মিন্টো, তারপর হচ্ছে লর্ড হেস্টিংস। 1813 থেকে 23, 10 বছর পর্যন্ত ছিল। কি কি হয়েছে এর সময়?
এর সময় হয়েছে অ্যাংলো নেপাল ওয়ার, ঠিক আছে, মাথায় রাখবে, ফার্স্ট অ্যাংলো নেপাল ওয়ার 1814 থেকে 16, বা এটাকে তোমার বলা হয় গোর্খা যুদ্ধ, গোর্খা ওয়ারও বলা হয়। আচ্ছা তোমরা এটা একটু নোট কর, হ্যাঁ 2 মিনিট দাও। ঠিক আছে, আচ্ছা এর সময়েই তোমার মাদ্রাস প্রভিন্সে, ঠিক আছে, মাদ্রাস প্রভিন্সে তোমার 1820 সালে থমাস মুনরো কি করেছিল, রায়তওয়ারি সিস্টেমটা চালু করেছিল। রায়তওয়ারি সিস্টেমটা চালু করেছিল, ঠিক আছে। আচ্ছা আর সেরম কিছু হয়েছিল কি? আর সেরম কিছু হয়নি। চলো 11 নম্বর দেখো, এর নাম হচ্ছে লর্ড আমহার্স্ট, যা হোক নাম আছে, ঠিক আছে। এর সময় কি হয়েছে দেখো, এর সময় তোমার হয়েছে প্রথম অ্যাংলো বর্মা যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো বার্মা ওয়ার, ঠিক আছে, 1824 থেকে 26। তাছাড়া হচ্ছে তোমার আর তাছাড়া সেরকম কিছু হয়নি, ঠিক আছে, এটাই মনে রাখবে। 12, বেশি নোট করে লাভ নেই। তারপর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় কি হয়েছে, আচ্ছা একে প্রথম ভারতের গভর্নর জেনারেল করা হয়, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। এবং ওয়ারেন হেস্টিংসে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল। দেখি ওয়ারেন হেস্টিংস কি লিখেছিলাম, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা মাথায় রাখবে, ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল। আর উইলিয়াম বেন্টিংকে ভারতের গভর্নর জেনারেল করা হয়, ঠিক আছে। আচ্ছা এর সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়। এক হচ্ছে তোমার সতী প্রথা রদ হয়েছিল, প্রহিবিশন অফ সতী বা সতী প্রথা রদ হয় কার সময়, এই উইলিয়াম বেন্টিং এর সময় 1829 সালে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এখানে তোমার ম্যাকুলে মাইনিউট বা মিনুট নামে তোমার কি শুরু করেছিল, ইংলিশ শিক্ষা। এর সময়ে ভারতে ইংলিশ শিক্ষার বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে, ঠিক আছে। আচ্ছা 1833-এর চার্টার্ড অ্যাক্ট, এটাও আসে এর সময়, টাইমটা লিখিনি, 1833
28 থেকে 35, ঠিক আছে, চার্টার্ড অ্যাক্ট। আচ্ছা, এর সময় ক্যালকাটা মেডিকেল কলেজ 1835 সালে। ক্যালকাটা মেডিকেল কলেজ, এটার স্থাপনা হয় এর সময়, ঠিক আছে, উইলিয়াম বেন্টিং এর সময়। আচ্ছা, তোমার এখানে যে তোমার কি বলতো ওটাকে, নরহত্যা, বিভিন্ন কাজে যে নরহত্যা করা হতো সেটার উপর ব্যান লাগিয়েছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিং এর পর তোমার কে আসে 1835 থেকে? চার্লস মেট কালফে, ঠিক আছে। কতদিন ছিল? 1835 থেকে 36, 1 বছর। কি কি করেছে দেখো। আচ্ছা, এর সময় মানে তোমার সেরম কিছু গুরুত্বপূর্ণ হয়নি, কিন্তু নিউজ পেপারের উপর যে ব্যান লাগানোর প্রথা চলছিল সেটা তুলে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এটা এত নোট করার দরকার নেই, পরীক্ষায় আসে না। এরপর হচ্ছে অকল্যান্ড, চার্লস অকল্যান্ড 1836 থেকে 42, ঠিক আছে। আচ্ছা, এর সময় শুরু হয়েছিল প্রথম আফগান যুদ্ধ, এটা মাথায় রাখবে, ফার্স্ট আফগান ওয়ার, ঠিক আছে, 1836 থেকে 42 পর্যন্ত চলেছিল। এটা কার কার মধ্যে হয়েছিল? তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আফগানিস্তানের মধ্যে, ঠিক আছে, চার্লস অকল্যান্ড। আচ্ছা, তারপর দেখো চার্লস অকল্যান্ডের পরে কে আসে? লর্ড এলেনবোরো, ঠিক আছে, টাইম হচ্ছে 42 থেকে 44। কি হয়েছিল এর সময়? এর সময় হয়েছে তোমার, আচ্ছা, এর সময় যে প্রথম আফগান ওয়ার হয়, প্রথম যে আফগান ওয়ার হয় বা প্রথম যে আফগান যুদ্ধ হয়েছিল সেটার সমাপ্তি ঘটে, এবং সিন্ধ যে প্রান্ত রয়েছে, সিন্ধ কি হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত হয়ে যায়। সিন্ধ বলতে তখন আফগানিস্তানটাকে বোঝাচ্ছে, মানে কি, পাকিস্তান তো অলরেডি ভারতের অংশ, তো পাকিস্তানকে তো দখল করেছিল, সিন্ধ প্রান্ত যেটা রয়েছে আফগানিস্তান পাকিস্তানের টোটাল, সেই জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, প্রথম এই আফগান ওয়ারের পর। আচ্ছা, এরপর কে আসে? হার্ডিঞ্জ আছে, ঠিক আছে, হার্ডিঞ্জ কত? 44 থেকে 48। এর সময় কি হয়েছিল? এর সময় হয়েছিল তোমার অ্যাংলো শিখ ওয়ার, প্রথম অ্যাংলো শিখ ওয়ার, ঠিক আছে, 1845 থেকে 46। আচ্ছা, এর সাথে কি হয়েছিল? ট্রিটি অফ লাহোর। আচ্ছা, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়েছিল, মনে রাখবে, কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যা বন্ধ করা হয়, ঠিক আছে, কন্যা সন্তান হত্যা
বন্ধ করা হয়েছিল কার সময়? হার্ডিঞ্চের সময়, ঠিক আছে। এবং ভগবানের উদ্দেশ্যে যে মানে নরবলি হতো সেটাও বন্ধ করেছিল কে? একদম পুরোপুরিভাবে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। 12, 13, 14, 15, 16, 17। দেখো এরপর কে আসে? এরপর আসে ডালহৌজি। খুব গুরুত্বপূর্ণ ডালহৌজি, ঠিক আছে। ডালহৌজি অনেক কিছু করেছে। এর সময় হচ্ছে 1848 থেকে 56, ঠিক আছে। কি কি করেছে একবার নোট করো। যেমন এর সময় যে দ্বিতীয় অ্যাংলো শিখ ওয়ার, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, এটা হয়েছে। আচ্ছা, এর সময় চার্টার্ড অ্যাক্ট 1853, সেটা আসে। আচ্ছা, আর কি হয়েছিল? ডক্টরাইন অফ লেপ্সি কে নিয়ে আসে? ডালহৌজি নিয়ে আসে। আচ্ছা, আর কি হয়েছিল? উডসের ডিসপ্যাচ ইমপ্লিমেন্ট হয়েছিল, ঠিক আছে। উডস ডিসপ্যাচ এখানে ইমপ্লিমেন্ট হয়েছিল, মানে কাজ করা শুরু হয়েছিল। উডস ডিসপ্যাচটা কি? এটা ইংরেজি শিক্ষার সাথে যুক্ত, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, প্রথম রেল, ফার্স্ট রেল বোম্বে টু থানে, বোম্বে টু থানে চালু করেছিল। আচ্ছা, এর সময় ফার্স্ট টেলিগ্রাফ, প্রথম টেলিগ্রাফ সেটাও চালু হয়েছিল কলকাতা টু আগ্রা, মনে রাখবে, ক্যালকাটা টু আগ্রা। তাহলে প্রথম রেল বোম্বে টু থানে, প্রথম টেলিগ্রাফ কলকাতা থেকে আগ্রা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, পোস্টাল সিস্টেম চালু করেছিল 1853 সালে। যে পোস্টাল সিস্টেম, ডাক বিভাগ, সেটাও চালু করেছিল কে? ডালহৌজি, ঠিক আছে। আচ্ছা, বিধবা বিবাহ বিল কার সময় এসেছিল? ডালহৌজির সময়, 1856। বিধবা বিবাহ বিল, এই বিলটা এসেছিল কার সময়? ডালহৌজির সময়, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছিল 1856-তে? সাঁওতাল বিদ্রোহ হয়, সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা, আর কি হয়েছিল? আর হয়েছিল তোমার, হ্যাঁ, পোস্টেজ স্ট্যাম্পের ব্যবহার। দেখবে এখন আমরা যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয় সেটা শুরু হয়েছিল কার সময়? ডালহৌজির সময়। তাহলে ডালহৌজির সময় অনেক কিছু হয়েছে। অ্যাংলো শিখ ওয়ার, সেকেন্ড চার্টার্ড অ্যাক্ট, ডক্টরাইন অফ লেপ্সি, উডস ডিসপ্যাচ, ফার্স্ট রেল ব্যবস্থা, ফার্স্ট টেলিগ্রাফ, পোস্টাল সিস্টেম, বিধবা বিবাহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলো সব হয়েছিল কার সময়? ডালহৌজির সময়। তারপর আসে লর্ড ক্যানিং, 1856 থেকে 57, ঠিক আছে, 1856 থেকে 57। দেখো কি হয়েছে এর সময়। এর সময় হয়েছে, প্রথমত মনে রাখবে লর্ড ক্যানিং হচ্ছে ভারতের লাস্ট গভর্নর জেনারেল, ঠিক আছে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপর থেকে পদটা ভাইসরয় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এর সময় হয়েছিল তোমার 1857 মহাবিদ্রোহ। এর সময় কি হয়? 1857 মহাবিদ্রোহ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ লর্ড ক্যানিং এর সময় যেটা হয়, ঠিক আছে। তারপর লর্ড ক্যানিং এর এই যে পদটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ভাইসরয়, ঠিক আছে। তাহলে এরপর থেকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ভারতের ভাইসরয়, ঠিক আছে। তাহলে প্রথম ভাইসরয় কে? প্রথম ভাইসরয় হচ্ছে তোমার লর্ড ক্যানিং।
ভাইসরয় হিসাবে কতদিন ছিল? 58 থেকে 62, 1858 থেকে 62 পর্যন্ত। ঠিক আছে, আর কি কি করেছে দেখো। আচ্ছা, এর সময় আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে আমরা এখন বলি বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, সেটা চালু হয়েছিল কার সময়? লর্ড ক্যানিং এর সময়, 1858 সালে। ঠিক আছে, 1858 সালে। ঠিক আছে, আচ্ছা। তাছাড়া তোমার এর সময় শুরু হয়েছিল সেই কি বলে ওটাকে, এলাহাবাদ ম্যানিফেস্টো, বা এর সময় হয়েছিল পাওয়ারটা কার কাছে গিয়েছিল? কুইনের কাছে। শুরু হয় কি? ক্রাউন পাওয়ার, মাথায় রাখবে, এটুকু মনে রাখবে। আর বিএনএস শুরু হয়েছিল, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা। ক্যানিং এর পর কে আসে? এটা 1 নাম্বার দিলাম। ক্যানিং এর পর এসেছিল তোমার এলগিন। এলগিন 62 থেকে 63। এলগিনের সময় যেটা হয়েছিল তোমার, অটোমন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, অটোমন সৌদি ওয়ার। ঠিক আছে, অটোমন সৌদি ওয়ার, বা এটাকে বলা হয় তোমার ওয়াভিজ। ঠিক আছে, ওয়ার, বাস এইটুকুই মনে রাখবে। এরপর এলগিনের পর চলে এসো তুমি জন লরেন্স। টাইম হচ্ছে তোমার 1863 থেকে 69। ঠিক আছে, আচ্ছা। এর সময় কি কি হয়েছে? এর সময় প্রথমবারের জন্য নারীদের জন্য, ঠিক আছে, নারী কমিশন শুরু করেছিল কে? জন লরেন্স। তাছাড়া তিনি সমুদ্র পথে, মাথায় রাখবে, সমুদ্র পথে টেলিগ্রাফ চালু করেছিল কে? সেটা হচ্ছে জন লরেন্স। ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে, কানেকশন তৈরি করার জন্য সমুদ্র পথে টেলিগ্রাফের ব্যবস্থা করেছিল কে? সেটা হচ্ছে জন লরেন্স। ঠিক আছে, বাস। তারপর হচ্ছে মায়ো। মায়ো, ঠিক আছে, লর্ড মায়ো। আচ্ছা, এর সময় কি হয়? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্থাপনা হয়। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, এই টাইমটা দিনই না। এর হচ্ছে 1869 থেকে 72 পর্যন্ত। ঠিক আছে, 70, 71 বা 3 বছর, হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্থাপনা হয়। আর কি হয়েছিল স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ছাড়া? হ্যাঁ, এর সময় সব থেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট সেন্সাস হয়েছিল। প্রথম সেন্সাস, জনগণনা হয়েছিল কার সময়? লর্ড মায়োর সময়। ঠিক আছে, মনে রাখবে একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়। ঠিক আছে, একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়, কে হত্যা করেছিল? একে আন্দামান জেলে একজন আফগানি প্রিজনার কি করেছিল? লর্ড মায়োকে হত্যা করে দিয়েছিল। ঠিক আছে, এর সময় প্রথম জনগণনা হয়েছিল। আচ্ছা, লর্ড মায়ো। তারপর হচ্ছে তোমার নর্থ ব্রুক। নর্থ ব্রুক 1872 থেকে 76। ঠিক আছে, নর্থ ব্রুকের সময় প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড 3, ঠিক আছে, ওয়েলসের রাজকুমার,
এডওয়ার্ড থ্রি ভারতে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছিল? এর সময় হয়েছিল তোমার কুকা বিদ্রোহ। কি হয়? কুকা বিদ্রোহ, ঠিক আছে। কোথায়? পাঞ্জাবে, 1872-তে। আচ্ছা, আর কি হয়? এই সময় সুয়েজ খাল খোলা হয়েছিল, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। তারপর দেখো লিটন, 1876 থেকে 80। লর্ড লিটন, কি কি হয়েছে এ সময়? লর্ড লিটনের সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্ম অ্যাক্ট, এই দুটো পাস হয়েছিল, ঠিক আছে। কি হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্ম অ্যাক্ট 1878-এ পাস হয়, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট। আচ্ছা, এখানে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য, সিভিল সার্ভিস এক্সাম, এটার জন্য যে বয়স, সেটা 21 বছর থেকে কমিয়ে কতদিন করা হয়? 19 বছর করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর এর সময় হয়েছিল সেকেন্ড আফগান ওয়ার। প্রথমটা কার সময় হয়েছিল? প্রথমটা হয়েছিল অকল্যান্ডের সময়, আর সেকেন্ড হয়েছে তোমার লিটনের সময়, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে রিপন, লর্ড রিপন, ঠিক আছে। রিপন হচ্ছে 1880 থেকে 84। রিপনের সময় কি হয়? আচ্ছা, এর সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল, প্রথমত মনে রাখবে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল, ঠিক আছে। চালু হয়েছিল কার সময়? লর্ড লিটনের সময়। বাতিল হয়েছে রিপনের সময়, ঠিক আছে। আচ্ছা, এর সময় প্রথম ফ্যাক্টরি বিল, ফার্স্ট ফ্যাক্টরি বিল আসে, ঠিক আছে। আর কি হয়েছিল? আচ্ছা, প্রথম দশকীয় জনগণনা, ফার্স্ট জনগণনা শুরু হয় রিপনের সময়। আচ্ছা, হান্টার কমিশন, শিক্ষার জন্য হান্টার কমিশন গঠন, এটা কিসের জন্য? শিক্ষা। হান্টার কমিশন দুবার তৈরি হয়, একবার শিক্ষার জন্য, আর একবার হচ্ছে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড ইনভেস্টিগেট করার জন্য। হান্টার কমিশন রিপনের সময় যেটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে তোমার শিক্ষার জন্য। আচ্ছা, এর সময় এসেছিল কি? ইলবার্ট বিল, ইলবার্ট বিল 1883। ইলবার্ট বিল নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল তোমার 1883 থেকে। আচ্ছা, ঠিক আছে। রিপনের পর এসেছিল তোমার ডাফরিন, 1884 থেকে 88 পর্যন্ত ছিল কে? ডাফরিন, ঠিক আছে। আচ্ছা, এর সময় হয় থার্ড অ্যাংলো বর্মা ওয়ার, অ্যাংলো বর্মা ওয়ার, ঠিক আছে। আচ্ছা, এর সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপনা হয়। কে করেছিল? এ ও হিউম, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা হয়, ঠিক আছে। চলো, ডাফরিনের পর আসে ল্যান্স ডাউনি, ঠিক আছে।
কে আছে? ল্যান্স ডাউনি। ল্যান্স ডাউনি, ঠিক আছে। এর সময় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এসেছিল। দেখো, ল্যান্স ডাউনির সময়টা হচ্ছে 1884 থেকে 94, 1884 থেকে 94, ঠিক আছে, ল্যান্স ডাউনি। আচ্ছা, এর সময় কি শুরু হয়েছিল তোমার? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। আচ্ছা, এর সময় শুরু হয়েছিল তোমার, মানে আফগানিস্তান ও ইন্ডিয়া, তৎকালীন ইন্ডিয়া বলতে পাকিস্তান, ঠিক আছে, এই দুজনকার মধ্যে বর্ডার তৈরির জন্য স্যার ডুরান্টকে পাঠানো হয়েছিল, ঠিক আছে, স্যার ডুরান্টকে পাঠানো হয় এবং বর্ডারটা তৈরি করে দেওয়া হয় তখনই, ঠিক আছে, এবং নাম দেওয়া হয় কি? ডুরান্ট লাইন। প্রথমে ছিল এটা ইন্ডিয়া এবং আফগানিস্তানের বর্ডার, পরবর্তী ক্ষেত্রে এটা হয়ে গেছে তোমার পাকিস্তান আর আফগানিস্তান, ঠিক আছে, বর্ডার, ডুরান্ট লাইন। আচ্ছা, তারপর আছে লর্ড কার্জন। কে আছে? কার্জন। কার্জন এসেছিল তোমার 1899 থেকে, ঠিক আছে, 1905। টাইমটা কিন্তু 99, 94 এর পর 99 পর্যন্ত সেরম কোনো গুরুত্বপূর্ণ কেউ ছিল না, ওই জন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। কার্জন, কার্জনের সময় কি এসছে? কার্জনের সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়। এক হচ্ছে তোমার কি, মুজাফফরাপুর, মুজাফফরাপুরে একটা রিসার্চ সেন্টার স্থাপনা হয়, সেটা হচ্ছে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটার স্থাপনা হয়। আচ্ছা, তাছাড়া 1905-এ বঙ্গভঙ্গের ঘোষণা কে করেছিল? কার্জন। বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল কার্জন। আচ্ছা, এর সময়ে তোমার রেলওয়ে বোর্ড, এটার স্থাপনা হয়। তাহলে বঙ্গভঙ্গ হয়েছিল, রেলওয়ে বোর্ডের স্থাপনা হয়েছিল। আচ্ছা, আরেকটা কমিশন তৈরি করা হয়েছিল, যে কমিশনটার নাম হচ্ছে ফ্রেসার কমিশন। এটা কিসের জন্য করা হয়েছিল? পুলিশ ব্যবস্থাটাকে ভালো করার জন্য, পুলিশ ব্যবস্থাকে ভালো করার জন্য শুরু হয়েছিল ফ্রেসার কমিশন, ঠিক আছে। তাহলে কার্জন পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। তারপর আসে মিন্টো দ্বিতীয়। লর্ড মিন্টো দ্বিতীয়, এর সময় কি হয়েছে দেখো, এর সময় আগে টাইমটা দেখো 1905 থেকে 10, ঠিক আছে, 1905 থেকে 10 কি হয়? এর সময় হয়েছিল স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন শুরু হয়। আচ্ছা, এর সময় 1906 সালে মুসলিম লীগের স্থাপনা হয়। মুসলিম লীগের স্থাপনা হয়েছিল, ঠিক আছে। এর সময় তোমার 1907 সালে কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল, সুরাট অধিবেশন, যেখানে কংগ্রেস দুটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী, ঠিক আছে। নরমপন্থী এবং চরমপন্থী। আচ্ছা, এবং 1909 সালে কি এসেছিল? মরলে মিন্টো রিফর্ম।
কার সময় এসেছিল? মিন্টো দ্বিতীয় সময়। এরপর হচ্ছে তোমার হার্ডিঞ্জ দ্বিতীয়, টাইম হচ্ছে তোমার 1910 থেকে 16। এর সময় কি হয়? বঙ্গভঙ্গ রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয়। আচ্ছা, আর কি হয়েছিল? এর সময় হয়েছিল ভারতের যে রাজধানী, ক্যাপিটাল পরিবর্তন। কলকাতা থেকে কোথায় করা হয়? দিল্লি। এবং কি হয়েছিল? দিল্লি দরবার। এর সময় যে জর্জ পঞ্চম, ঠিক আছে, ব্রিটিশ সম্রাট জর্জ পঞ্চম ভারতে এসেছিল, ঠিক আছে। এবং এর সময় 1915 সালে গান্ধীজি ভারতে ফিরে আসে। সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে, ঠিক আছে। আচ্ছা, আর 1915 সালে হিন্দু মহাসভার স্থাপনা এর সময়ে হয়েছিল। হিন্দু মহাসভা স্থাপনাটা হার্ডিঞ্জ দ্বিতীয় সময় হয়। তারপর হচ্ছে চেমসফোর্ড। চেমসফোর্ড 1916 থেকে 21। উনিশশো ষোলো থেকে 21, ঠিক আছে। আচ্ছা, এর সময় ভারতে কি শুরু হয়েছিল? হোম রুল লীগ, ঠিক আছে, হোম রুল লীগ। 1916 সালে শুরু হয় হোম রুল লীগ। আচ্ছা, এর সময় বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এটার স্থাপনা হয় চেমসফোর্ডের সময়, ঠিক আছে। আচ্ছা, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, চম্পারণ সত্যাগ্রহ এই সময় শুরু হয়। আচ্ছা, এই সময় তোমার রাওলাট অ্যাক্ট এসেছিল 1919-এ, রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর সময় স্থাপনা হয় 1920-তে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি 1920-তে স্থাপনা হয়, ঠিক আছে। আচ্ছা, নন কর্পোরেশন মুভমেন্ট 1920-তে, অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ঠিক আছে। আর কি হয়েছিল? 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। দেখো, জেনারেল আর ডায়ার এবং ও ডায়ার আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সম্বন্ধে শুনতে পাই। তারা কিন্তু ভাইসরয় ছিল না, ঠিক আছে, তারা জেনারেল ছিল, মানে তারা ভারত এই ইংরেজ সৈনিকদের অংশ ছিল, আর এরা হচ্ছে ভাইসরয়, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। আচ্ছা, এরপর এসেছিল তোমার 1921 থেকে 26 পর্যন্ত, সেইটা হচ্ছে তোমার কি নাম? লর্ড রিডিং। 1921 থেকে 26 এর সময় কি কি হয়েছে দেখো। এক হয়েছে চৌরি চৌরার ঘটনা, চৌরি চৌরার ঘটনা এর সময় হয়। আচ্ছা, এর সময় 1921 সালে তাসখান্দে,
কমিউনিস্ট পার্টির স্থাপনা হয়, কমিউনিস্ট পার্টি। এবং 1925 সালে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া স্থাপনা হয় 1925 সালে, ঠিক আছে। কে করেছিল? এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। আচ্ছা, কাকোরি ট্রেন রবারি যে কেসটা, সেটাও এখানেই হয়েছিল 1900 এই সময়টাতে, কাকোরি ট্রেন রবারি এই সময় হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে তোমার ইরউইন, 1926 থেকে 31, 1926 থেকে 31 ইরউইন। এর সময় কি কি হয়েছে দেখো, এর সময় সাইমন কমিশনের গঠন হয়। কি হয়? সাইমন কমিশন গঠন হয় 1927 সালে, সাইমন কমিশনের, ঠিক আছে। আচ্ছা, এর সময় 1928 সালে মতিলাল নেহেরু কি করেছিল? নেহেরু রিপোর্ট দিয়েছিল, নেহেরু রিপোর্ট। 1929 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল কে? জওহরলাল নেহেরু। আচ্ছা, এই সময়েই তোমার 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এরা কি করেছিল? সেন্ট্রাল হলে বোম ফেলেছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছিল? প্রথম যে গোল টেবিল বৈঠক, সেটাও এই সময় হয়েছিল, ফার্স্ট গোল টেবিল বৈঠক, ঠিক আছে। আর কি হয়েছিল? আচ্ছা, এই সময় গান্ধীজি এবং ইরউইনের মধ্যে গান্ধী ইরউইন প্যাক্ট, গান্ধী ইরউইন প্যাক্ট 1931, সেটারও হয় কার সময়? ইরউইনের সময়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইরউইনের পর চলে এসো লর্ড উইলিংটন। এর সময় হয় তোমার সেকেন্ড গোল টেবিল বৈঠক, টাইম হচ্ছে তোমার 1931 থেকে 36, স্বাধীনতার দিকে চলে এসেছি, ঠিক আছে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এবং এখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে, তিনি কি করেছিলেন? কমিউনাল অ্যাওয়ার্ড দিয়েছিলেন, কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড বলতে কি? মুসলিম, খ্রিস্টান, দলিতদের জন্য আলাদা ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়েছিল? এই সময় হয়েছিল তৃতীয় গোল টেবিল বৈঠকটাও এই সময় হয়েছিল। আচ্ছা, পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট 1932 সেপ্টেম্বর 25, কার কার মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং আম্বেদকর, ঠিক আছে। উইলিংটনের পর আসে লিনিথ গো, টাইম হচ্ছে তোমার 1936 থেকে 44। লিনিথ গোর সময় কি হয়েছিল? এর সময় হয়েছিল তোমার সুভাষচন্দ্র বোস 1939 সালে ফরওয়ার্ড ব্লক স্থাপনা করে সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। আচ্ছা,
1940 সালে কি এসেছিল? 8ই আগস্ট, আগস্ট প্রস্তাব, লিনিত ঘোষ সময়। আচ্ছা, আর কি হয়েছিল তোমার? ক্রিপস মিশন ভারতে এসেছিল, ক্রিপস মিশন কামস টু ইন্ডিয়া কত সালে? 1942। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এই সময়, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, 1942-এ। লিনিত ঘোর পর আসে লর্ড ওয়েভেল। এগুলো যখন আমরা মডার্ন হিস্ট্রিতে একদম স্বাধীনতা সংগ্রাম পড়বো তখন পাবো, ঠিক আছে। 1944 থেকে 47, এর সময় কি হয়েছিল? এর সময় হয়েছিল তোমার ক্যাবিনেট মিশন দিল্লি এসেছিল, ঠিক আছে। তাছাড়া তোমার হয়েছিল তোমার যেটা, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ, মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল কবে? 16ই আগস্ট 1946। ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে। আর কি করেছিল? এর সময় হয়েছিল তোমার সংবিধান সভা গঠন হয়েছিল, সংবিধান সভা গঠন হয় এর সময়, ঠিক আছে। এরপর নোট করো মাউন্ট বেটেন, 1947 থেকে 48। মাউন্ট বেটেনের সময় যেটা হয় সেটা হচ্ছে ভারত স্বাধীন হয়, আর ভারত পাকিস্তান ভাগ হয়, ঠিক আছে। ভারত স্বাধীন হয়, ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়। আর সর্বশেষ সেটা হচ্ছে কি সি রাজাগোপালাচারী, 1948 থেকে 50, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, মনে রাখবে। এবং শেষ স্বাধীন ভারতের ফার্স্ট অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল, ঠিক আছে। তারপর 26শে নভেম্বর 1949-এ কি হয়? ভারতের সংবিধান অ্যাডাপ্ট করে নেওয়া হয় এবং 26শে জানুয়ারি 1950-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি হয়? ভারতের প্রথম প্রেসিডেন্ট হিসাবে সিলেক্টেড হন বা নির্বাচিত হন। এই হচ্ছে তোমার কমপ্লিট যে ভাইসরয়, গভর্নর জেনারেল এবং গভর্নর যারা ছিল, ঠিক আছে, এই ছিল ক্লাস। আশা করছি তোমরা প্রত্যেকে নোট করেছো, নোট না করলেও পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।